এটা আমার জীবনের এখনো অবধি সব থেকে একটা চ্যালেঞ্জিং ক্যারেক্টার, চ্যালেঞ্জিং গল্প পেয়েছি। ছবির নাম বহু রূপ। 7 রূপে দেখা যাবে সোহম চক্রবর্তীকে। মুখ্য ভূমিকায় রয়েছেন সোহম, সঙ্গে রয়েছেন ইধিকাও। তবে এবার সম্প্রতি হয়ে গেল লাইভ পোস্টার লঞ্চ, বাংলা ছবিতে সম্ভবত প্রথম। গল্পের এইটাই সব থেকে বড় মিস্ট্রি যে এতগুলো লুক কেন, মানে একটা মানুষ যদি খুনই করে তাহলে মানে মার্ডার মিস্ট্রি যদি হয়ে থাকে এটা মার্ডার করলে এতগুলো লুক নিয়ে তার মার্ডার করার কি দরকার আছে, সে তো এমনিই মারতে পারে। সো এইটাই হচ্ছে গল্পের মূল একটা বিষয়। তো এইটা রিভিল করতে হলে সিনেমাটা দেখতে হবে। এটা আমার জীবনের এখনো অবধি সব থেকে একটা চ্যালেঞ্জিং ক্যারেক্টার, চ্যালেঞ্জিং গল্প পেয়েছি। চেষ্টা করেছি, সবার সাপোর্ট ছিল সেখানে, কারণ খুব টেনশনে ছিলাম প্রত্যেকটা ফ্লোরে। এবং যার নাম না নিলেই নয়, যে মানুষটা রূপ দিয়েছে আমার 7 রকম চরিত্রের, তার নাম হচ্ছে সোমনাথ কুণ্ডু, যার জন্য আমরা বাংলা ইন্ডাস্ট্রি এখন গর্বিত। তো সুতরাং সেই মানুষটা দেখতে পাচ্ছি না, আছেন এদিকে আছেন, সবসময় পর্দার পেছনেই থাকেন। কিন্তু হ্যাঁ, 7 রকম লুকটা ক্যারি করা যেভাবে মানে নৈপুণ্যতার সাথে সোমনাথদা কন্টিনিউ করেছে, এটা হ্যাটস অফ টু হিম। আমি শুধু ধৈর্যের পরীক্ষা দিয়েছি, চেষ্টা করেছি, এবং সেই প্রত্যেকটার লুকে যেন যথার্থতা বজায় রাখতে পারি। বাকিটা অন ফ্লোর সবসময় একটুখানি কনফিউশন থাকতো যে কীভাবে কী, কারণ যখন তোমরা ছবিটা দেখবে থ্রিল তো খুব একটা বলতে পারবো না, বাট সবসময় সেই সাসপেন্স, সেই থ্রিলটা কিন্তু ক্যারি ফরওয়ার্ড হয়েছে গল্পের মধ্যে দিয়ে, প্রত্যেকটা ক্যারেক্টারের মধ্যে দিয়ে। গল্পের মধ্যে অনেকগুলো মোড় আছে, অনেক মিস্টিরিয়াস কিছু বিষয় আছে, বা কিছু জট আছে যেগুলোকে সিনেমা দেখতে দেখতে সলভ করতে হবে। সো আমি যদি এখন এক্সপ্লেন করেও ফেলি গল্পটা, সেটা খুব একটা ভালোভাবে এক্সপ্লেন করে বোঝাতে পারবো না, সেটার জন্য দেখতে হবে। যেহেতু মিস্ট্রি, তাই মিস্ট্রি সলভের দায়িত্ব তোমাদের, অডিয়েন্সের, যাদের জন্য বানিয়েছি। চেষ্টা করেছি, কতটা মিস্ট্রি হয়েছে সেটা তো তোমরা বলবে, অডিয়েন্সরা বলবে। এইটাই ভালো লাগছে, অফকোর্স এখন খারাপ বলে মারবে। খুবই ভালো এক্সপিরিয়েন্স। আর আমরা সবাই জানি যে সোমদা কতটা ভালো অভিনেতা। সো প্লিজ, কতটা ভালো অভিনেতা। তো একজন ভালো অভিনেতার পাশাপাশি দাঁড়িয়ে কাজ করতে গেলে নিজেকে একটু গ্রুম হতে হয়, নিজেকে আরও বেটার করতে হয়, আরও ভালো করতে হয়। সো সবসময় সেটাই করার চেষ্টা করেছি। আশা করি দর্শক যখন সিনেমা হলে দেখবে, বিট্টুদার পাশাপাশি আমাকেও একটু দেখবে, একটু ভালো লাগবে। ফিলার ছবি, আমি মানে ছবি বানাতে যে ব্যাপারটা স্ট্রাগল করতে হয়েছে আমাকে আর্টিস্টদের নিয়ে বেশি, কারণ আমি কাকে দেবো না সেটাই। বাট ছবি নিয়ে তো বিশেষ কিছু বলতে পারবো না, যেহেতু থ্রিলার ছবি হলে গিয়ে দেখতে হবে। দর্শকদের একটা কথাই বলবো যে ছবিটা হলে গিয়ে দেখুন, আলাদা কিছু ফ্লেভার পাবেন। বাংলা ইন্ডাস্ট্রি এই ছবিটা দেখেনি আগে, এবং এটা কোনো কপি নেই ছবিতে, এটা একদম রিয়েল স্টোরির উপর তৈরি করা। মানে রিয়েল মিনস হচ্ছে সত্য ঘটনা বলবো না, মানে এটা কোনো ইন্ডিভিজুয়াল, এর সাথে কারো কানেকশন নেই কোনো। আমার বহুরূপ এই মুহূর্তে যে পোস্টারটা তোমরা সবাই দেখছো আমার পেছনে রয়েছে, এটি সোহম, আমাদের বিট্টু। এটা না বলে দিলে বোঝা কারোর পক্ষে সম্ভব না। আমি না জানলে, আমি এই ছবির অংশ না হলে আমিও বুঝতে পারতাম না যে এটা কে। সোমনাথের হাতের জাদু, আমাদের মেকআপ আর্টিস্ট। তো এই ছবিতে আমার একটি ছোট্ট পুচকি অংশে আমি রয়েছি, ঠিক গেস্ট অ্যাপিয়ারেন্সে রয়েছি। কিন্তু কেন করলাম আমি এই চরিত্রটা, কারণটা হচ্ছে এই ছবির যে সিকুয়েল, তার গল্পটা লেখা হয়ে গেছে। তো বহু থ্রিলারের ক্ষেত্রে একজন থ্রিলার বাফ হয়ে আমি দেখেছি যে যখন সিকুয়েল আগে থেকে ভেবে ছবি ভাবা হয়, তখন সিকুয়েলের বহু চরিত্রর বীজ বপন করে দেওয়া হয় প্রথম অংশে, ছবির প্রথম অংশে। তো আমার চরিত্রের বীজটা বপন করা হয়েছে এই অংশে। সোহমের লুক ঠিক কেমন, কেউ দেখে চিনতেই পারছেন না সোহমকে। লাইভ পোস্টার লঞ্চে সেরকমই শোনা গেল প্রায় সবার মুখে এক কথাই। লাইভ পোস্টার লঞ্চে একেবারে অন্য রূপে ধরা দিলেন সোহম।
দেখতে থাকুন মিউজিক বাংলা, এনজয় সারাদিন।